তোমাদের মাঝখানে যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, সে কি তার পুরনো প্রেম, তোমার ভালোবাসার মানুষের পুরনো কোনো সম্পর্ক, না নতুন সম্পর্ক? তো চলো সেটা আজকে চেক করে নিই যে সম্পর্কটার মধ্যে তোমার ভালোবাসার মানুষটি প্রবেশ করেছে এই মুহূর্তে, তো সে কি তার পুরনো সম্পর্ক না নতুন সম্পর্ক? তো চলো চেক করে নিই। অবশ্যই অবশ্যই যতটা রেজোনেট করবে ততটা ক্লেম করবে। আমি ডিটেলস রিডিং করবো, চলো চেক করে নেবো, দেখে নেবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী ঘটছে, কী সিচুয়েশনের মধ্যে তোমরা হঠাৎ করে পড়ে গেছো। কারণ আমার মনে হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে তোমরা কিন্তু হঠাৎ করে পড়েছো, তাই না? এবং তাই তোমাদের মধ্যে এখন সব কিছু উথাল পাথাল চলছে, সময়টাই অ্যাকচুয়ালি এরকম চলছে। তো চলো চেক করে নিই যে থার্ড পার্টির প্রবেশ ঘটেছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে, যার জন্য তুমি এখন দুঃখিত আছো এবং কোথাও না কোথাও ওয়ারিডও আছো, অনেক চিন্তা করছো কি হতে চলেছে বুঝতে পারছো না। তো দেখে নাও সেই মানুষটি তোমার ভালোবাসার মানুষের পুরনো কোনো সম্পর্ক না নতুনভাবে কেউ এসেছে তার লাইফে। তো চলো চেক করে নিই। মনে মনে পার্টনারের নাম 3 বার নিয়ে নাও এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ দিও। মাইকেল প্লিজ গাইড করে দাও, মাইকেল প্লিজ গাইড করে দাও বন্ধুদের, দেখে নিই কী আছে। চলো চেক করে নেব যে সেই সম্পর্কটা পুরনো নতুন। শোনো, সম্পর্কটা তো অবশ্যই পুরনো, ঠিক আছে, সম্পর্কটা অবশ্যই পুরনো। এবং একটা কথা বলতে চাই, যে সম্পর্কে সে এখন ইদার থার্ড পার্টি নিয়ে আছে, সেটা আমি দেখতেই পাচ্ছি। ফার্স্ট কারই থার্ড পার্টির এসছে, থার্ড পার্টি নিয়ে যে সে যে এখন সংসার করছে, সেখানে কিন্তু সে প্রথম কথা বলে দিই, সেখানে কিন্তু যেটা দেখাচ্ছে একটা বিশাল অশান্তি হবে। সে ফিরে গেছে ঠিক কথা, তার কাছে সে গেছে ঠিক কথা, কিন্তু সেখানে সে শান্তি পাবে না, সেখানে সে কিন্তু অশান্তি ভোগ করবে প্রচণ্ড। ধৈর্য ধরো, ওয়েট করো, বুঝেছো তো? একদম ইউনিভার্সের উপর ছেড়ে দাও। একটা কিছু ট্রান্সফরমেশন চলছে, একটা কিছু চেঞ্জেস আসছে তার মনের মধ্যে, কোনো কিছু জোর করে হয় না, জানো তো? তুমি যত তাকে থার্ড পার্টির বিষয় বলবে সে কিন্তু তত তোমার কাছ থেকে সরে যাবে। তো তুমি ব্যাপারটাকে জাস্ট ছেড়ে দাও, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ব্যাপারটাকে জাস্ট ছেড়ে দাও। বিকজ সেখানে কোনো কমিটমেন্টের ব্যাপারই নেই, সেখানে কোনো কমিটমেন্টের ব্যাপারই নেই, সেখানে কোনো ভালোবাসার ব্যাপার ডেফিনেটলি একটু হলেও আছে, মনের একটা ব্যাপার কানেকশন অবশ্যই আছে। সে চাইছে ব্যালেন্স করতে, কিন্তু ইউনিভার্সের গাইডলাইন্স কী আছে জানো? ইউনিভার্সের গাইডলাইন্স আছে সে ব্যালেন্স করতে পারবে না, সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। তার কারণ তার সেখানে এত বেশি সে ট্রমা পাবে, এত বেশি সে কষ্ট পাবে, তার জন্য সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। তো অবশ্যই পুরনো কেউ, নতুন কেউ তো না, অবশ্যই পুরনো কেউ, যেটা দেখাচ্ছে পুরনো কোনো প্রেম তার লাইফে ফিরে এসেছে, আনএক্সপেক্টেড ভাবে, ঠিক আছে, আনএক্সপেক্টেড ভাবে ফিরে এসেছে। এখন হয়তো সে তাকে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু সে একটা খুব একটা যে ভালো জায়গায় আছে থার্ড পার্টির সাথে, সেরকম কিন্তু একটা ব্যাপার নেই, সেরকম ব্যাপার কিন্তু একদমই নেই যে থার্ড পার্টির সাথে সে একটা বিশাল ভালো জায়গায় আছে। তো এই মতো অবস্থা আমি তোমাদেরকে একটাই গাইডেন্স দেবো, তোমরা জাস্ট ওয়েট করো, চুপ থাকো, কিচ্ছু বলবে না, কোনো ঘ্যান প্যান কিচ্ছু বলবে না, একদম জাস্ট চুপ করে ইউনিভার্সের উপর, মাইকেলের উপর সব কিছু ছেড়ে দিয়ে একদম দেখো। আমি তোমাদেরকে বলছি তোমাদের লাইফে আবার তোমাদের প্রেম আবার ইউনিয়ন হয়ে যাবে, আবার ফিরে আসবে।